রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করল বাম কংগ্রেস নেতৃত্ব। মালদার মানিকচক ব্লক বাম কংগ্রেস নেতৃত্বের তরফে কমিউনিটি হল প্রাঙ্গণে নবনির্বাচিত কংগ্রেস সাংসদকে সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি গ্রহণ করা হয়। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় কংগ্রেস ও বামফ্রন্ট নেতৃত্বের তরফে। সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মত্তাকিন, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ কংগ্রেসের নেতৃত্ব। সাংসদকে সংবর্ধনা জানালেন দলীয় নেতা নেতৃত্বরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, নদী ভাঙনকে কেন্দ্র করে ভুতনি থেকে শামশেরগঞ্জ পর্যন্ত মানুষ সমস্যায় রয়েছে। এই দাবি আগামী দিন সংসদে তুলে ধরব। পরিতোষ সরকারের রিপোর্ট, NB24 নিউজ। আমাদের কমিউনিটি হলে, মানিকচক কমিউনিটি হল, আমাদের মানিকচক কর্মী লিডারকে যে আমার প্রথম প্রশ্ন হবে আমাদের লোকসভা, যে বিজেপি কেন্দ্র সরকার কেন ভাঙনের মানুষকে ছেড়ে দিয়েছে, একদম ছেড়ে দিয়ে ওদের পলিসি। ইউপিএ সরকার, কংগ্রেস ইউপিএ সরকার যে পলিসি ছিল যে 40 কিলোমিটার আপস্ট্রিম ফরাক্কা ব্যারাজ থেকে 80 কিলোমিটার ডাউনস্ট্রিম ফরাক্কা ব্যারাজ থেকে কেন্দ্র সরকার একটা দায়িত্ব নেবে, সেই দায়িত্ব বিজেপি সরকার প্রথমে এই দায়িত্ব বলেছে আমরা নিব না, এটা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার যে কাজ করছে, বস্তার কাজ, এটা কোনো কাজ নেই। এটা 6 মাস পরে 8 মাসের মধ্যে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, গঙ্গাটা ওয়াশ আউট করছি। তো আমার বক্তব্য হচ্ছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার ফুটবল খেলছে, কেউ দায়িত্ব নিচ্ছে না। আর আমাদের গঙ্গা ভাঙনের মানুষ মরছে, তাদের বাড়ি গঙ্গাতে পড়ে যাচ্ছে, তাদের জমি গঙ্গাতে পড়ে যাচ্ছে। আমরা চাইছি অ্যাকশন, এগুলো এক্সকিউজ আমরা শুনতে চাইছি না। আমরা চাইছি রাজ্য সরকার, কেন্দ্র সরকার একসঙ্গে কাজ করেন, একসঙ্গে টাকা বের করেন। টাকা তো অনেক টাকা আছে আমাদের দেশে। এই দুই সরকার, টিএমসি সরকার এবং বিজেপি সরকার মিলিয়ে মিশে টাকা বের করে সঠিক কাজ করতে হবে, না হলে এই গোপালপুর এবং ভুতনি থাকবে না, ওয়াশ আউট হয়ে যাবে। আমি বলছি, ওয়ার্নিং দিচ্ছি, ডিএম যদি এই ইন্টারভিউ দেখছেন ওনাকে শুনতে হবে। এখানে গোপালপুর যে অবস্থা আছে, ভুতনি যে অবস্থা আছে, থাকবে না। মানুষ কোথায় যাবে? মানুষের জীবন শেষ, মানুষের সব কিছু শেষ, লাইফ শেষ। কী করছে ডিএম, কী করছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার? এটা নিয়ে এটা আমি প্রশ্ন করবো এবার পার্লামেন্টে। ভুতনির উত্তর চণ্ডীপুর থেকে শুরু করি। সেই উত্তর চণ্ডীপুরে যখন প্রথম আমরা নির্বাচনী প্রচার শুরু করি, সেই দিন আমি প্রচার সেরে যখন গাড়িতে ঈশা খান চৌধুরীর গাড়িতে বসলাম, ঈশা খান চৌধুরীকে বললাম যে আপনি এমপি হয়ে গেছেন। তো তিনি আমাকে প্রশ্ন করলেন, কেন? আমি বললাম যে উত্তর চণ্ডীপুরের মাটি আমি লক্ষ্য করেছি আমার 5 বছরের অভিজ্ঞতায়, যে যখন যখন নির্বাচন আসে তারা কিন্তু কোনো দল কোনো মাটি ছাড়তে রাজি নয়। কিন্তু যেভাবে আপনাকে আশীর্বাদ করলো, যেভাবে আপনাকে দোয়া দিল, যেভাবে মানুষ আপনাদের কাছে ছুটে আসছে, এখানে তৃণমূল আর বিজেপির বাপের দম নেই যে আপনাকে হারিয়ে যায়। কারণ নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।